দুইজনে বসে আসলাম। আমরা প্রথমে তো আমরা সবাই ঘরের মধ্যে বসেছিলাম। যে মুহূর্তে ঘটনাটা ঘটে তার 15 থেকে 20 মিনিট আগে কারেন্ট চলে যায়। এই জন্য করে আমরা বাইরে বারান্দায় বসি। বসার পরে মিজান বলে যে আমার গলার সমস্যা, ডাক্তার চা খেতে বলছে, একটু চা নিয়ে আসে। চা নিয়ে আসানোর পরে আমরা দুইজন রুমের ভিতরে যাই, চা নিয়ে আসছে পার্সেল। আমরা ওয়ান টাইম কাপে ঢালতেছিলাম, ইতিমধ্যে হইচই শব্দ, যে বারান্দায় হইচই হচ্ছে। সেই মুহূর্তে তো কারেন্ট গেছে, অন্ধকার, কে দেখাও যাচ্ছে না যায় কে ঘটনা, মানে কারা কারা আসছে বা কতজন আসছে। হইচই দেখে আমি রুমের মধ্যে এক সাইডে থাকার পরে বাইরের দিকে আসে, আমি মিজানক খুঁজতেছি যে মিজান কই, ও তো হাঁটতে পারে না, ও তো পঙ্গু মানুষ। পরে আসার পরে দেখি যে মনে করেন যে আমাদের অফিসের পাশে উপরে আছে গোকুল আন্তজেলা অফিস আছে, আমরা ওখানে উঠবস করতাম। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ওই অফিসের পাশে দেখে মিজান পরে আছে। পরে তখন বেঁচেই ছিল। পরে আমরা সিএনজিতে উঠানোর পরে ঠ্যাঙ্গা মারা ওইদিকে আসার পরে মানে রক্ত ব্লিডিং হচ্ছে অতিরিক্ত। ওইদিকে আসার পরে মনে হলো যে মিজান মনে হয় আর বেঁচে নেই। তার আগ পর্যন্ত ও চোখ টোক লড়াচ্ছিল বা হাত পা লড়তেছিল, কিন্তু ওখানে আসার পর থেকে দেখি আর কোনো ওর নিঃশ্বাসও নাই, লড়াচড়াও নাই। মার্ডারের সাথে বিপুলেরা জড়িত আছে। এর আগেও কয়েকবার হামলা করছে, আমিও নিজেও ছিলাম সেই অবস্থায়। রাতের বেলা মিউজিয়ামে হামলা করছিল, মার্ডার করার জন্য ধরতে পারেনি, গুলি করছিল। জীবন নিয়ে আমরা বেঁচে চলে আসি। বিপুল আগে যুবদল করতো, আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল দেখে ওকে বহিষ্কার করছে। তালাশে জানতে পারলাম মিজান ওখানে গোকুলে চা খাইতে নিছিল। চা খাওয়ার মুহূর্তেই 5-6টা হুন্ডা, প্রায় 15-20 জনের মতো ছেলেপেলে এসে অতর্কিত হামলা করে এবং ঘটনাস্থলেই ওখানেই তারা মানে মৃত্যু নিশ্চিত করে। আমরা যতটুকু জানতে পেরেছি, উল্লাস করতে করতে ওখান থেকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আসলে কি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। এটা আসলে ওখানে সিসি ক্যামেরা আছে, আমরা ইতিমধ্যে আমরা লোক লাগাই দিছি যে কী অবস্থা। ইতিমধ্যে আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে আসলে তারা কারা। আমরা আসলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি তারা কারা। তবে তার পরিবার থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, মানে বিপুলের কথা বলেছে, তার পরিবার থেকে বলেছে, বিপুলের কথা বলেছে যে বিপুলের লোকজন নাকি এই ঘটনার সাথে জড়িত।